হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি আমার বিডি ট্রেডার্স ফ্যাক্টরি চ্যানেলে। আজকে প্রথম আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যারা আমার ভিডিও দেখছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে আমি চিন্তা করেছি ফরেক্স ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, সব সব বিষয়ে এই চ্যানেলে আমি আলোচনা করব। তো এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি প্রথমে আপনাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড, হোল্ডিং পাওয়ার অ্যাপ্লাই। আপনারা যারা ট্রেড করেন সবাই জানেন মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। তাই প্রথমে আমি এই যে ট্রেডিংয়ের অ্যানালাইসিস সেক্টরে ঢোকার আগে, প্রবেশ করার আগে আমি আপনাদের এই বিষয়ে প্রথমে আপনাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড, হোল্ডিং পাওয়ার অ্যাপ্লাই এই সিম্পল বিষয়ে কেন আলোচনা করব। অনেকে মনে করেন এটা সিম্পল বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো সিম্পল বিষয় নয়। আসলে এইটাই আপনাকে আগে আয়ত্ত করতে হবে। অ্যানালাইসিসের প্রথমে আপনাকে মানি ম্যানেজমেন্ট জানতে হবে, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড জানতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল মানি ম্যানেজমেন্টটা কি এই বিষয়ে যায়। ধরেন মানি ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার একটা ব্যালেন্স আছে। ধরেন আপনি 1 লক্ষ টাকার মালিক, আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন ট্রেডিংয়ে। খেয়াল করে শুনবেন, 1 লক্ষ টাকা কি আপনি একবারেই প্রথমেই ইনভেস্ট করবেন? না, আমার সাজেশন থাকবে আপনি এই 1000 কিংবা $800, $1000 হিসাব করি, আপনার কাছে $1000 আছে, আপনি এটার 50%, আপনি এইটার 50% এইটার 50% প্রথমে আপনি ইনভেস্ট করবেন, আর 50% আর যে $500 এটা আপনার রিজার্ভ থাকবে। এবং যে আপনি যে $500 নিয়ে আসলেন ট্রেডিংয়ে, এই $500 আপনি কত ডলার রিস্ক নেবেন, প্রতিদিন কত ডলার রিস্ক নেওয়া উচিত, এবং কতটুক রিস্কে কতটুক প্রফিট কিংবা রেওয়ার্ড আপনার থাকতে হবে এবং আশা করা উচিত, এইটা যে রেগুলার প্রক্রিয়া ফলো করা, এইটাই মানি ম্যানেজমেন্ট। ধরেন আপনি $500 দিয়ে ট্রেডিং শুরু করলেন, $500 দিয়ে ট্রেডিং শুরু করলে আপনার 1% আসে $5, 2%-এ আসে $10। তো আমার পরামর্শ থাকবে আপনারা একটি ট্রেডে সর্বোচ্চ 2% রিস্ক নিতে পারবেন। 2% রিস্ক যদি নেন তাহলে আপনার এই $500 দিয়ে আপনি 50টি ট্রেড নিতে পারবেন। তো আপনার একটা ট্রেড ভুল হতেও পারে, দুইটা ভুল হতে পারে, আপনার 50টি ট্রেডই আপনার যখন অ্যানালাইসিস আপনি শিখবেন, আপনার নর্মালি 40-50% প্রাথমিক পর্যায়ে টিপি হিট করবে, রিওয়ার্ডে যাবে, তাহলেও আপনি প্রফিটফুল থাকবেন। এখন বিষয় হচ্ছে আপনার এই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। দেখা যাচ্ছে আপনি $10 রিস্ক নিয়েছেন,
আপনি $10 প্রফিট নিয়ে এক্সিট করতেছেন, পরবর্তীতে $10 রিস্ক নিছেন, এসএল গেছে, তারপরে আপনি আবার $20 রিস্ক নিচ্ছেন, তাও এসএল গেল। এইভাবে ট্রেড করলে হবে না, আপনাকে একটা রিদমের সাথে চলতে হবে, একটা ডিসিপ্লিনের মেইনটেইন করে আপনাকে ট্রেডিং করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন যদি আপনি ব্রেক করেন তাহলে আপনি ট্রেডিং জগৎ থেকে ছিটকে পড়বেন। তো সর্বোচ্চ আমরা কি শিখলাম? সর্বোচ্চ 2% আপনি আপনার মূল ক্যাপিটালের 2% একটি ট্রেডে আপনি রিস্ক নিতে পারবেন। আচ্ছা, একদিনে আপনি সর্বোচ্চ 5% লস করলে ওই দিনে আর আপনার ট্রেড করা যাবে না কোনো ক্রমে। আপনি আপনার বাজেট আছে 5% একদিনের জন্য, যদি কোনো ক্রমে আপনি ট্রেড নিয়ে আপনার মন মানসিকতা ভালো নয়, অ্যানালাইসিস ঠিক মতো হচ্ছে না, পারিপার্শ্বিক অবস্থা খারাপ, কিংবা ওই দিনে আপনি অসুস্থ ছিলেন কিছুটা, তারপরও ট্রেড নিয়ে ফেলছেন, নেওয়ার পরে আপনার 5% লস হয়ে গেছে, স্টপ। ওইখানে আপনার ট্রেডিং শেষ করতে হবে, ওই দিনে আপনার আর ট্রেডিং করা যাবে না। আচ্ছা, যাই হোক, মানি ম্যানেজমেন্টটা কিছুটা হলেও আপনারা বুঝেছেন এবং পরবর্তীতে আমি মাঝে মাঝে আরও আলোচনা করব। আজকে প্রথম ভিডিও, বেশি বড় করব না, অল্পের ভিতরে শেষ করব। তো এরপরে আসতেছে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড। মনে করেন মার্কেট এভাবে চলতেছে, এভাবে একটি মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এভাবেই মার্কেট চলে। তো আপনি এখানে একটি এন্ট্রি নেবেন। প্রথমে আপনি দেখলেন মার্কেট উপরে যাচ্ছে, আপনি এরিয়া মার্ক করলেন, আমি এই এরিয়ায়, এগুলো অ্যানালাইসিসের ব্যাপার, কোথা থেকে এন্ট্রি নিতে হবে এগুলো পরবর্তীতে দেখাবো। কিন্তু এখন রিস্ক অ্যান্ড রেওয়ার্ডের জন্য আমি জাস্ট, আপনারা না বুঝলেও একটু পরে বুঝবেন, সেই বিষয়টা একটু খেয়াল করে দেখেন, আমি কি দেখাচ্ছি এটা দেখেন। ধরেন আপনি এখান থেকে একটা রিস্ক নেন, এখান থেকে আপনি এটা বাই করুন, এই এরিয়া থেকে একটা বাই করুন। আচ্ছা, আপনার এসএল কোথায়? এসএল হচ্ছে এই এরিয়ার নিচে, একটি নিচে। আচ্ছা, এখন আপনার রিওয়ার্ড দেখেন, এইখানে খেয়াল করেন 2.06 রিস্ক অ্যান্ড রেওয়ার্ড। আমি রিস্ক রাখবো নর্মালি 1:3, যে আমি 1% রিস্ক নিয়েছি, 3% আমার রেওয়ার্ড থাকতে হবে। আপনার এটাই কাজ করতে হবে, এই পর্যন্ত আপনার টার্গেট রাখতে হবে। আরও দেখেন মার্কেট এখানে অনেক দূরে আমি ড্র করছি, আপনি আরও অপেক্ষা করতে পারেন। সেক্ষেত্রে আমি হোল্ডিং পাওয়ারটা একবারেই বোঝাচ্ছি। এই যে হোল্ডিং পাওয়ারটা, আপনি এই পর্যন্ত মার্কেট গেছে, এখন আপনি 50% ক্লোজ করে, পার্শিয়াল ক্লোজের মাধ্যমে 50% ক্লোজ করে, বাকিটা আপনি এসএলটা একেবারে এন্টি পজিশনে আপনি উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে আপনি এরপরে অপেক্ষা করেন মার্কেট যত দূর যায়। এখানে অনেক অনেক এখন যেহেতু আমি এন্ট্রি পয়েন্টে নিয়ে আসছি, 1000 দেখাচ্ছে, আপনি যথেষ্ট পরিমাণ, যত দূর সম্ভব আপনার দরকার, আপনি মনে করেন যে এত দূর মার্কেট যাবে, কারণ আপনার এখন আর লস হওয়ার সম্ভাবনা নেই। আপনি 1:1.5 এখান থেকে ক্লোজ করছেন, পরবর্তীতে ব্রেক ইভেন সেট করে হোল্ডিং পাওয়ার অ্যাপ্লাই করতেছেন। তো এইভাবে আপনি হোল্ডিং পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন,
অবশ্যই এখানে আপনি ব্রেক ইভেন সেট করবেন, যেখানে এন্ট্রি সেখানেই এসএল সেট করবেন। এভাবে আপনি হোল্ডিং পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড আসলে আপনার কি হওয়া উচিত, কত হওয়া উচিত, সেটা আমি বলেছি 1.3। যদি আপনি $10 রিস্ক নেন তাহলে আপনাকে $30 প্রফিট হতেই হবে। $30 আপনাকে প্রফিট নিতে হবে। কেন নিতে হবে? ধরেন আপনার একটি এন্ট্রিতে এসএল গেল, আপনি $10 লস করলেন, পরবর্তীতে একটাই লাভ করলেন। এভাবে আপনি যদি 10টা ট্রেড নেন, আপনি যদি 10টা ট্রেড নেন, 10টা ট্রেডে আপনার উইন করলেন 10, সরি কোথায় চলে, 10টি ট্রেড নিলে আপনি রিস্ক নিচ্ছেন 10 ট্রেড সমান সমান আপনি $100 রিস্ক নিচ্ছেন। $100 রিস্ক নিচ্ছেন। এখন এখান থেকে আপনার যদি 7টি ট্রেড এসএল হিট করে, 7টি ট্রেড আপনার এসএল হিট করলে লস হবে কত? লস হবে আপনার $70। $70 আপনার লস হবে। এবং তাহলে আপনার হাতে আছে, আর বাকি আছে আপনি 10টি ট্রেড নিতে পারবেন আর 3টি ট্রেড। এই 3টি ট্রেড আপনার টিপি হিট করবে। 3 ট্রেড সমান সমান $90। কারণ 1:3, আমি 10 রিস্ক নেব, 30 প্রফিট নিব, $90 আমি প্রফিট করলাম 3টি ট্রেড থেকে। এখন হিসাবের ব্যাপার হচ্ছে, আপনার $70 লস করছেন, $90 প্রফিট করছেন। $70 লস করছেন কয়টা ট্রেডে? 7টা ট্রেডে। এবং $90 প্রফিট করছেন 3টি ট্রেডে। তো এখানে আপনার তবুও $20 প্রফিট থাকতেছে। এই আলোচনাটা আমি এই জন্য করলাম, একেবারে কম 3টি ট্রেড, 10টির ভিতরে 3টি ট্রেড আসলে টিপি হিট করে না, প্রফিট দেয় না, আরো বেশি দেয়। 5টা 6টা 7টা ট্রেডও দেয় প্রফিট। আমি একেবারে কম রিস্ক, কম আপনার সাকসেস রেশিও হিসাব করেও আপনাকে দেখিয়ে দিচ্ছি, তবুও আপনি প্রফিটেবল হবেন। 3টি ট্রেড আপনি উইন করলেও $20 আপনার প্রফিট থাকবে। কিন্তু আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আপনি লস করলেই যে আপনি রিস্ক বাড়াবেন, এসএল $50, $20, $30 রাখবেন, তাহলে আপনার এই রিদমটা, আপনার এই ডিসিপ্লিনটা থাকবে না। তখন আপনি দেখা যাবে যেটায় আপনি রিস্ক কম নিয়ে প্রফিট কম নিচ্ছেন, সেইটা আপনার টিপি হিট করলো, কিন্তু যেটা আপনি বেশি রিস্ক নিচ্ছেন ওইটা এসে হিট করলো। তাহলে আপনার এই হিসাবে গড়মিল হয়ে যাবে, আপনি আপনার ডলার ধরে রাখতে পারবেন না। রমজান মাস, আমি এখন ভিডিও করতে বসেছি বাংলাদেশ টাইম
বিকাল 4টা 15 মিনিট। তো গলাটা অনেকটা মানে শুকনা হয়ে গেছে, এই জন্য কাশি আসতেছে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আলোচনা এই ক্লাসে আর করব না। আমি যেটা বোঝাতে চেয়েছি, তো এখন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই মানি ম্যানেজ, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড, ডিসিপ্লিন কতটা ইম্পর্ট্যান্ট। তো যারা আজকে নতুন আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সঙ্গে আছি, যথেষ্ট ফ্রি টাইম আছে আমার রমজান মাস। আমি আশা করব রমজান মাসে টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি ক্লাস করা লাগবে না, হয়তো 3টা 4টা ক্লাসের ভিতরে শেষ হয়ে যাবে। ফান্ডামেন্টালস 1টা 2টা, এসএমসি বেশি সময় লাগবে, আইসিটি বেশি সময় লাগবে না। তো আমি রমজানের ভিতরেও দেখি ইনশাল্লাহ কত দূর আমি পারি, হয়তো টেকনিক্যাল ফান্ডামেন্টাল এসএমসিও প্রায় অর্ধেকের দিকে চলে যেতে পারবো ইনশাল্লাহ, প্রতিদিন যদি একটা ভিডিও দিতে পারি। তো আমার জন্য দোয়া করবেন সবাই, রোজা রাখবেন, নামাজ পড়বেন, ভালো থাকবেন।